একবার ফুকর পাড়ার মানুষ মা বাবার শরীরে যে হাত লাগাইছে, মায়ের বাবার শরীরে এক যুবক যদি এখানে থাইকা থাকেন, হুজুর আমি হাত উঠাইছি কি, আমি আমার আম্মা আব্বারে মারছি, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এজরাইল সন্তান নামাজে মায়ের ডাক শুনলেন না, তিনি ইবাদত করে গেলেন। মা আরেকবার আইছে, এজরাইল আমি মা তোরে ডাকলাম, সন্তান নামাজে আছে, নামাজ পড়ে গেছে। মা তৃতীয়বার আইলেন, এজরাইল আমি মা তোরে স্মরণ করলাম, কিন্তু ছেলে ইবাদতে আছে, নামাজরত অবস্থায় আছে, মায়ের ডাক শুনলেন না। আমার ওই জুরাইজের মা ডাক দেয়া বলে, আমি মা তোরে বদদুয়া গেলাম, আল্লাহ যেন তোরে বেশ্যার মুখামুখি করেন। বেশ্যা চিনিনি? বেশ্যা টাকা দিয়া দিয়া দেহ ব্যবসা করে। এই মা বদদুয়া করলেন যুবক বাইরে, মায়ের ওয়াজ 2 মিনিটে শেষ করে দেয়। এই মায়ের স্তনের মধ্যে, এই মায়ের বুকের মধ্যে, এই মায়ের পেটের মধ্যে আপনার আমার জায়গা হয়েছে। আজকে 6টা 5টা 4টা মায়ের গড়ের ভিতরে দুঃখিনী মার বাবার জায়গা হয় না, এমন কপাল ফুরা সন্তান আছে কিনা নাই? এ মা 7 ইঞ্চি মায়ের জায়গা থাকে, এই পেট বিজ্ঞান প্রমাণ করে 7 ইঞ্চি মায়ের জায়গা থাকে। সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, এরপরও আরো যে 3 মাস থাকতে হয়, এই সন্তানটারে মা দুঃখিনী এত কষ্ট কইরা আরো 3 ইঞ্চি পর্যন্ত মা কষ্ট কইরা কইরা সন্তানটারে পেটটা উঁচু হয়ে যায়, নিচের দিক দিয়ে নেমে যায়। এই সন্তানটা মায়ের 7 ইঞ্চি থাকার পরেও আরো 3 মাস সন্তান আরো 3 ইঞ্চি, তাতে 4 ইঞ্চি পর্যন্ত জায়গা হয়। মা দুঃখিনী এত কষ্ট করে করে সন্তানটারে লালন পালন করে রে আমার বড় পুকুর বাড়ির মানুষ। আল্লাহ কয়ে, বান্দা এই মারে যে ব্যক্তি আঘাত দিবে, আমি আল্লাহ তাআলার আরশ আজিম সহ্য করতে পারে না। জুরাইজ রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসতেন। জুরাইজ একজন ওয়ালির কাতারে ছিলেন। মা বদদুয়া করলেন, আল্লাহ তোরে বেশ্যার মুখামুখি করবেন, কিন্তু দোয়া তো কবুল হয়ে গেছে, এটা বদদুয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে ওই এলাকার একজন বেশ্যা মহিলা, খারাপ মহিলা, একটা কি বলে, একটা রাখালের সাথে জঙ্গলার মধ্যে পাহাড়ের মধ্যে খারাপ কাজ কইরা ওই খারাপ মহিলার পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। মহিলা চিন্তা করলেন, এই বাচ্চারা বাপ তো সেই রাখাল রে বলা যাবে না, আমি কারে বলবো রে, আমি কারে বলবো? এই সন্তানের পিতার পরিচয় তো দিতে হবে, সন্তানের পরিচয় না দিলে তো সেটা যার সন্তান হবে। ওই মা বদদুয়া করে দিয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই সন্তানটার বদদুয়া কবুল হয়ে গেছে। মা বলছে, তোরে বেশ্যার মুখামুখি আল্লাহ করবেন। এই জুরাইল যখন নামাজ আদায় করে রে, তখন ওই বেশ্যা মহিলার গর্ভের যখন সন্তান না এসে গেছে, 10 মাস 10 দিন যখন হয়ে গেছে, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, এলাকার সমাজের মানুষেরা ডাক দেয়া বলে, এ মহিলা, তোমার গর্ভের স্বামী নাই, তোমার স্বামী নাই, তোমার কোনো পরিচয় নাই, এই সন্তানের পরিচয় না দিলে কিন্তু তোমার অবস্থা কাহিল হয়ে যাবে। মেয়ে মহিলা চিন্তা করলেন, কার দূর দেওয়া যায়? প্রেমিকের দোষ তো দেওয়া যায় না, আমার প্রেমিকের দোষ কেমনে দিব? প্রেমিককে আমি বড় ভালোবাসি। প্রেমিকের দোষ না দিয়া চিন্তা করলেন, ওই যে গড়ের ভিতরে একটা মানুষ ইবাদত করে জঙ্গলার কিনারের ভিতরে, আমি তার নাম বলে দেব, আর তারে ইচ্ছামতো এই বিচার কইরা মানুষ সংশোধন হয়ে যাবে। মাঝে বদদুয়া করেছিল বেশ্যার মুখামুখি করবেন, মনে আসেনি? মনে আছে? আমার বড় পুকুর বাড়ির বাবা কদমে হাত দিয়া বলে দেয়া যায়, ওই মারে কষ্ট দিবা না রে, দিবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সহ্য করতে পারে না, ওই মারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। দুঃখিনী মা বদদুয়া করলেন, বেশ্যার মুখামুখি করবেন। এই মানুষটা যখন সব সমাজের মধ্যে মানুষ বিচার জমে গেল, হাজার হাজার মানুষ বিচার জমা গেল, রাজা মশাই যিনি ছিলেন তিনিও বিচারে আসলেন। এ মহিলা, সত্যি করে বলো রে, এই সন্তানের পিতাকে? এই বেশ্যা মহিলা মনে মনে চিন্তা করছে, আমি ওই বুজুর্গের নাম বলে দেব, জুরাইজের নাম বলে দেব। বলতেছে, রাজা বাদশাহ
ও বিচারক, এই অবৈধ সন্তানের পিতা হইল সেই জুরাইজ, যিনি দিনের বেলা এমন ভাবে ইবাদত করে রাতের বেলা কাম করে। সকল মানুষ চিন্তা করলো, দেখছুতনি রে দেখছুতনি, হুজুর হইয়া এমন কাজ করে দিনের বেলা ইবাদত করে, রাতের বেলা এমন ভাবে খারাপ কাজ কইরা আর একজন মহিলার গর্ভে সন্তান দিয়া দেয়। আর রাখতাম না রে রাখতাম না। বিচারক বললেন, যা যা তারে ধইরা নিয়ে আয়। মানুষ যায় ধইরা আনবো দূরের কথা, তার যত কিছু ছিল ঘর বাড়ি ভাঙিয়া চুরমার করে দিয়েছেন। আর নামাজরত অবস্থায় ডাক দেয়া বলে, এমন হুমতামি করা করো, দিনের বেলা নামাজ পড়ো, রাতের বেলা সন্তান দো আরেক বেড়ারে করো। নাউজুবিল্লাহ কইতেন না? বদদুয়া করছে কেডা? আল্লাহ বুঝি। কে করছে? মা। কার কার মা নাই হাত তুলেন তো দেখি। মা নাই বাপ নাই হাত তুলেন না দেখি। আয় হায় হায় আয় হায়। হাফিজ ভাইয়ের তো আম্মা, আপনার আম্মা নাই? আম্মা নাই আব্বা নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মা বাপ যারা কবর চলে গেছে, প্রত্যেকটা মা বাবার কবর আযাব মাফ করে দিন এবং তাদেরকে জান্নাতের বাগান বানান। বলুন আমিন। একটু মায়ের শানে আমার কিন্তু গাউসে পাক মনে আছে, আসেনি? মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। ওই মারে যারা কে কষ্ট দিছো জানি না রে। আমার মা উমরা হজে গেছে মক্কা শরীফে, দইরা দইরা খানায় কাবা শরীফে আমারে ফোন দিয়া কই, বাবা আমি খানায় কাবা শরীফে ধইরা ধইরা তোমাদের দুইটা ভাই দুইটা বোনের জন্য সমানভাবে দোয়া করছি। আমি আমার আল্লাহর বাড়িতে যাইয়া সমানভাবে দোয়া করছি রে বাবা, কোন সন্তানের জন্য বেশিও না কম করি নাই। ওইটার নাম হইল গর্ভধারণী মা। এই মহিলা, খারাপ মহিলা ডাক দিয়া বলে, এ রাজা বাদশা গো, এই সন্তানের পিতা কইল সেই জুরাইজ। সকলে যাইয়া তার ঘর বাড়ি, তার যে ইবাদত খানা আছে বাইঙ্গা চুরমার কইরা নামাজ থেকে দইরা লই আইছে। প্রথমে আনছে তো আনছে, এক দুনাম মারি দিছে। আমাদের বাজারে যেটা কই বাজাইরা ফিরা আছে কিনা নাই। আমাদের দেশে ইদানিং দেখলাম, গত কয়েকদিন আগে সরকার পতন হওয়ার পরে দেখলাম অনেকটা দইরা অথবা সুরে রাত্রেবেলা চুরি করছে, ডাকাতি করছে, ইতানরে দইরা যুবক ভাইরা তাদেরকে ডিজে গান গাওয়াইছে, সুররে গাওয়াইছে না, নাইস দেওয়াইছে, রূপবানের গান গাওয়াইছে। আসেনি? এই জেনারেশন কত ডেঞ্জারাস দেখেন, সুর দইরা গান গাওয়া। বন্ধুরে আমার, এই জুরাইজকে যেই মাত্র রাজার দরবারে নিয়ে আসলো, সকলে কই হুংটামি, দিনের বেলার নামাজ পড়ো, রাতে করো আকাম। আর মহিলা চিন্তা করলেন, এই অবুর সন্তান তো কোনো কিছু বলতে পারবে না, আমার আল্লাহর দরবারে এই জুরাইজ বিচার দিলেন, আল্লাহ গো এটা কেমনে হইল, আমি তো এই কাজ করে নাই, আল্লাহ গো আমার কি এই বেশ্যার মুখোমুখি করবেন? আমার আল্লাহ জানাইলেন, জুরাইজ যদিও তুমি এই কাজ করো নাই, তোমার মা বদদুয়া দিছে, আমি আল্লাহ কবুল করতে দেরি করি নাই। আরে জোরে কোন সুবহানাল্লাহ। মা বদদুয়া দিছে ওয়ালির কাতারের একজন মানুষ জুরাইজ। ওই জুরাইজ রে বাদশার মুখামুখি করলেন। আল্লাহ কই, জুরাইজ টেনশন করবি না, মার দোয়া তো কবুল হয়ে গেছে, ওই বেশ্যার মুখামুখিও তোরে নিলাম, কিন্তু আমি আল্লাহ তোমারে বাঁচাইমু কেমনে জানো নে? যখন সমাজের মধ্যে বিচারক হাজার হাজার মানুষ বসে গেছে, আর হুজুর যদি কুদ্দুর দুষ করে আর ডুল ফিডাইতে ফিডাইতে এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাইরা দিয়া নরসিংদী জেলা পর্যন্ত পৌঁছায়া যায় যদি হুজুর হয়। কথা কয় না। আর ইমুকের বাড়ি তিমুক, ইমুকের ছেলে, ইমুকের মেয়ের তিনটা ছেলের বাপ দুইটার মারে বাইঙ্গা নিয়ে গেছে, এইটা কোনো খবরই হয় না। ঘুষের 500 টাকা দিয়া দিলে এটা মীমাংসা হইয়া যায়। আর হুজুরে কুদ্দুর ভাত দিছে নাকি,
হুজুর একটু বেহা কইরা আসছে নাকি, হুজুর একটা নতুন জামা পরছে নাকি, হুজুর একটা রুমাল লাগাইছে নাকি, এইটার নামে সমাজে কই ঘিরে আমরা মসজিদের হুজুরের দি তেল হইছে। এর হয় না, হয় না, ওই নি কালি। বন্ধুরে আমার, গভীর মনোযোগ আমার ওয়াজের দিকে ফোকাস করেন। এবার আমার আল্লাহ জানাইলেন জুরাইস মায়ের বদদুয়া তো কবুল হয়ে গেছে বলে আল্লাহ আমার বাজান আমি তো এই কাজ করি নাই, নাইলে আমার বেজ্জতি হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু এই মজলিস যখন হাজার মানুষ বইসা গেছে আপনি ডাক দিয়া বলবেন এ বিচারক আমি যে এই কাজ করছি কিনা না করছি আমার জবানে বলবো না, এই যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে গো এই সন্তানটারে আমার কুলাইন না দেন, আমি এই সন্তানরে জিগাইমু এই সন্তানের পিতাকে যদি সত্যিকারই আল্লাহর ওলি আমি হয় এই সন্তান তার পরিচয় দিয়ে দেবে আমি কি তার বাবা নাকি অন্য কেউ। সকলে মুস্কি মুস্কি হাসে রে, শেষ বাসার জন্য শিশুর উপরে দুধ সাফাইয়া দেব। হ্যাঁ আকাম করছো বাচ্চা হয়ে গেছে গা, দুধ সাফাইবার লাগে শিশুরে কও। মানুষ কত কথা কইতাছে এ দিয়া বাজারে ফিটলে কি আর উস্তা হেউ। আরে বাপ বন্ধুরি আমার, এই জুরাইদের সামনে যখন হাজার হাজার মানুষ, জুরাইজ বললেন দেন না আমারে এই সন্তানটারে আমার কাছে আনেন। আর বেশ্যা মহিলা কয় জীবনেও বাঁচতে পারবা না, যদিও রাখাললে পাইতাম এখন তোমারে পাইয়া যাবো, কারণ চিন্তা কইলো আমি বিয়া করবো তো বালাই দেরি করবো, এই কথা চিন্তা করলেন। কিন্তু না না না, যখন সমাজে বিচারক আরম্ভ হয়ে গেল, বিচারক তো মানে জ্ঞানী মানুষ, তিনি বলেন দেখি তার কথাটা শুনে সন্তানটা এমন ভাবে ধরলেন আমার আল্লাহ শিশু সন্তানের জবাবে ফুট ভাবে বলে দিতেছেন সমাজের মানুষ বিচারক মানুষেরা রে আমি বেশ্যা মহিলার ঘরের সন্তান এই জুরাইজ নয়, আমি সন্তানের পিতা হইল সেই জংলার রাখা। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে এই বড় ফুকুর ঘরের মানুষ আমার গত 2 বছর আগে একটা অপারেশন হয়েছে, আমার এপেন্ডিসাইডের অপারেশন, আমার এপেন্ডিসাইডের যে রক্তটা ছিল এটা ব্লাস্ট হয়ে গেছিল। কি হয়েছিল? এপেন্ডিসাইডের অপারেশন আমার হয়েছে। মা কেমন জিনিস আমি দেখেছি, আমার বিবি আছে গড়ের মধ্যে বাচ্চা আছে, মনে একটা সময় ধারণা করতেছিলাম মনে হয় বিয়ের পরে মা মানে সন্তানের পর হয়ে যায়, একটা ধারণা আমার চলে আসছিল। আজকে বলে যাই সত্যি কথা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যখন আমার এপেন্ডিসাইটের ব্যথা আরম্ভ হয়ে গেছে সব দিক দিয়া যখন খবর হয়ে গেছে জাহিদুল ইসলাম ফারুকের এপেন্ডিসাইটের ব্যথা, বিভিন্ন মানুষ খবর নিচ্ছে যোগাযোগ করলো, একেবারে বিশাল বড় আলেম পর্যন্ত সকলে দোয়া করলো। কিন্তু মনে মনে চিন্তা করতাম মনে হয় বিবি আমার মায়ের চাইতে আপন, কারণ বিয়ার পরে মা অতটা বেশি একটা সন্তানের সাথে সম্পৃক্ত থাকতে চায় না। মনে মনে চিন্তা করছিলাম এত কঠিন সময়ে মনে হয় আমার মা আমার থেকে একটু দূরে। যখন তাকায়া দেখলাম রে বন্ধু হসপিটালের মধ্যে আমি গেলাম, এই হসপিটালের মধ্যে আমাকে অপারেশন করা হলো, আমি তাকায়া দেখতে পাইলাম আমার বিবি সাহেবার কুলের মধ্যে বাচ্চা আছে, আমার সন্তান আছে। এই সন্তানের চিন্তা করিয়া ডাক দিয়া বলতেছে স্বামী গো আপনার কাছে গেলে কাঁচা বাচ্চাটার কি হবে, আপনি আমার আম্মা অর্থাৎ শাশুড়ি আম্মা এবং আমার শাশুড় শ্বশুর আব্বা নিয়ে হসপিটালে চলে যান। কিন্তু যদিও চাইছিল হসপিটালে যাওয়ার জন্য, কিন্তু দেখলাম আমার বিবির চাইতে মায়ের দরদরা বেশি। মা যে কান্না প্রথম দিন থেকে কান্নলো 7 দিন পর্যন্ত হসপিটালে কান্না মায়ের বন্ধ হয় নাই। এটার নাম কি? এর জন্য বলেন নাম কি? মা। আমি দেখছি, আমার চোখে দেখছি, রাত্র দিন নাই, দিন যায় রাত পোহাই, মা নামাজের বিছানার মধ্যে বইসা বইসা কান্না করে। আমি তো প্রায় 2 দিন পর্যন্ত জ্ঞান হারা ছিলাম,
ইনজেকশন পুশ করার কারণে বুঝতে পারলাম না, কিন্তু আমি শুনেছি আমাকে যারা দেখতে এসেছিল মেহমান, বড় বড় আলেম ওলামা বক্তারা, একেবারে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর থেকে মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর পর্যন্ত এই বিষয়টা নিয়ে তারা ফেসবুক অনলাইনে প্রচারণায় অনেকে দেখতে এসেছেন হসপিটালে। তারা বলল, বাবারে তাকায়া দেখতে পাইলাম তোমার মা জননী যখন এই হসপিটালের মধ্যে গেলাম নামাজে ছিলেন। কে? আরে জোরে বলেন কে? একটা ছেলের একটা মেয়ের বাপ হইছি, বয়স 25 হয়ে গেছে, মা নিজে দইরা দইরা প্রস্রাব করাইছে, পায়খানা করাইছে, নিজে দইরা দইরা আমার পানি দিয়ে ডাইলা দিছে। এটার নাম কি? মা। আমার ধারণা হয়ে গেছে, আরে এই কঠিন সময় তো আমার বউ আমার পাশে থাকার কথা ছিল। আমার ধারণা হয়ে গেছে, আমার এই কঠিন মুসিবতের দিনে আমি প্রস্রাব করতে পারি না, পায়খানার পানি ঢালতে পারি না, এই সময় আমার বিবি বাচ্চার দোহাই দিয়া বাড়িতে আমারে আমার মা আমার প্রস্রাব পায়খানা করাইছে। আমি তখন হসপিটালের বেডে বুঝতে পারছি দুনিয়ায় যদি কেউ আপন থাকে এটার নাম কি? এটার নাম মা। আর এই মারে যারা আঘাত দিয়েছে, এই মারে যারা হাত তুলেছে, এই মারে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ কয় বেশ্যা কেন? আমি আল্লাহ বেশ্যা তোর মুখামুখি তো দূরের কথা, আমি আল্লাহ জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গার মধ্যে ওই সন্তানকে রেখে দিয়েছি। আপনাদের কষ্ট হইতেছে আব্বা? আরে জোরে বলেন কষ্ট হইতেছে? ওই গাউসে পাকের মহিলার মায়ের কথা মনে আসেনি আব্বা? এখনের দিনে তো চুরিও করতে পারে না। আমাদের আগে অনেক সময় শুনতাম মমি সিংহের সুর, না কি বলে মণিপুরের সুর, কইতো না অনেকে। আপনার আবার মন্দ কইন না, অন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগে কইতো কি মণিপুরের সুর। আর এখনের দিন আর চুরি চুরি করতে পারে না, কারণ আমাদের যুবক বাড়া, আমাদের সুইটি বিউটি টিউটি, আমাদের আমেনা রাবেয়া দিনের বেলা সারাদিন তারা ঘুমায় আর রাতের বেলা ফেসবুকে করেনি, সারাটা রাত ফেসবুক কিতাব, ইউটিউব কিতাব, হোয়াটসঅ্যাপ কিতাব টিপ। আব্দুর রহমান বেড়া কয় আমার ছেলেটা মেয়েটা তো ঘরে ঘুমাইতেছে, কিন্তু আব্দুর রহমান ছেলে আর মেয়ে সারা রাত যে কিতাব ঠেরেং ঠেরেং কইরা কইরা ফজরের আজান দিলে মনে হয় আমার একান্তে মাগরিবের আজান দিছে। কথা কয় না? আজান ফজরের আজানটা দেওয়ার সাথে সাথে আপনি দেখেন, আপনি খুঁজলে দেখেন এই যে এই জামানাটার মধ্যে কোন ছেলেটা হাতে মোবাইল আছে হে সকালে সকালে না ঘুমা? কথা কয় না কেন? সারা রাত মোবাইল টিপা সাফা সুফা হামাইয়া সোহন নিচে মনে হইতাছে কাজল দিয়ে রাখছে, কাজল। ঘরে বা বাজারে দেখো নারীর ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। আমি কিন্তু ইটা করি না, আমার হাফিজ ভাই কইছে আপনি আজকে আশাই তুইব কান্দাই তুইব সকলটা উড়াই তুইব। কথা ঠিক পাইছেননি ও হাফিজ ভাই? ঘরে বা বাজারে দেখো নারীর ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কি বানায়, দেশটাই আজ ধ্বংস নারীর পে পরদায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ নারীর বেশে। দলে দলে ওরা নারী মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আল্লাহু আকবার বলেন। ঘুমা করে কথা কয় না, ওই সকালে কয় কি 12টার সময় উঠছে, আর সারা রাত এই কাজ কইরা সুরে কো আর কিতা চুরি করবো। যে ঘরে মোবাইল আছে, একটা যুবত ফুল আছে, একটা যুবতী মায়া সুইটি বিউটি আছে, এ ঘরে চুরি করা যাইতো না। অহনে দিনে ফুল হবেন ইউটিউব আর ফেসবুক দিকে সারা রাত হজাবতা। হ্যাঁ কথা ঠিক না বেটি? সুরেও এখন এমন জাতের বেতালা হইছে, এখন আর গড়ে হিন দেয় না। আগে এখন তামি মুখের বেলে হিন দিয়া গুরু লয়ে গেছে, হে মুখের বেলে খিতা লয়ে গেছে। তারা কই না এই ঘরে একটা ইয়াং যুবক আছে, হের হাতে একটা টাচ মোবাইল দেখছি, চুরি করা যাইতো না। আর আমাদের মা বাপ কো হামসে মারা কোন হে, আমার ছেলে তো সারা রাত ফাড়া দিয়া দে, আমি আর কি করবো? মা বাপ ইচ্ছা আমাদের ঘুমা সহলে ডায়, মা বাবাও বুঝে আমার ছেলেটা মেয়েটা পরিশ্রম করছে। কথা কয় না? পরিশ্রম করছে না? পরিশ্রম করছে ছেলেটা মেয়েটা। আরে সুইটি ওই আফজল মিয়ার ঘুম পাড়া রাতে 3টা বাজে ঘুম পাড়ায় না, আর রাতের বেলা ছোট ছোট কথা কিন্তু হুনা যা। আর মা বাপ কি এমনি উনি মা বাপ বুঝে না ছেলে কি করে মেয়ে কি করে, সারা রাত যা করে কিতা করবো, মা বাপ তো ফোর্সে বেভাগাই দেয়। আর সুরে
ওহন আর গড় হিং দেয় না। ও আমরা তো অবাগা, আমরা যখন রাত্রে নিশিতে মাহফিল করি, আমরার সাথে 3 লোকের দেখাবো। প্রথম নাম্বার নাম হইছে কুত্তা। কেডা? কুত্তা, ঘেউ ঘেউ করে। 2 নাম্বার আরেক লোকের সাথে দেখা, ওইটার নাম হইছে পুলিশ। এটার নাম কি? পুলিশ। এই বেটা শীতের রাইতে যাইতাছে, বাপরে বাপ। অনেক সময় আমরাও ধরে কো, হুজুর দাঁড়াই, সারাদিন কুস্তা করতারছি না, কিছু আছে দিয়া যায়। ভাই কিতা দিব? ওই মাহফিলের যে বিরিয়ানি লয়ে যাই, এই বিরিয়ানির হুটলা দিয়া কয় না হুজুর দিছে, বরকত দিব। 3 নাম্বার যার সাথে দেখা হয়, এটার নাম হইছে ডাহাত। আল্লাহ মাফ করুন, উনি দুনিয়া থেকে বিদায় নিছে। তিনের নাম হইছে বৈরবের তুবাজুল হোসেন বৈরবী। উনার একবার ডাহাইতে ধরছে, ধরে কয় হুজুর যা আছে দিয়া যায়, ডেগারটা ভাড়টা ধরছে। উনি কি করবো, বিপদ হইরা দিছে। এক ডাহাইতে কয় এই হুজুরে মায়ের গজল গাইতারে, কয়েকটা গজল গাইতো। উনারে মায়ের গজল গাওয়াইয়া এরপরে এই ডাহাইতের হাদিয়ার থেকে 500 দিয়ে হুজুর দোয়া করি। হুজুরে কি দেয়? হাদিয়া। কথা কয় না, কি দিছে? হাদিয়া। তাহলে আমাদের দেশের এই জামানাটা মোবাইলে কি লাভ না ক্ষতি হয়েছে? হাই হাই, শেষ তো শেষ, এমন শেষ আমাদের দেশের মহিলারা এখন, আগের দিনের মহিলারা নামাজ রোজা পড়তো, আমাদের মহিলারা তারা শার্ট প্যান্ট কিনতে কিন্তু জানজা। আপনাদের এলাকাত নাই মনে হয়? হ্যাঁ, আরে বাপ, ই এলাকা তো। ঘরে বা বাজারে দেখো নারীর ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। আমি কিন্তু ইটা করি না। আমার হাফিজ ভাই কইছে আপনি আজকে আশাই তুইব, কান্দাই তুইব, সকলটা উড়াই তুইব। কথা ঠিক পাইছেন নি ও হাফিজ ভাই? ঘরে বা বাজারে দেখো নারীর ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কি বানায়, দেশটাই আজ ধ্বংস নারীর পরদায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ নারীর বেশে। দলে দলে ওরা নারী মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আল্লাহু আকবার বলেন। 2 দিন আগের একটা কথা, 2 দিন আগের একটা কথা। কিতাও হ্যাঁ হ্যাঁ লারানি হইছে না ও কিতাও। আচ্ছা আচ্ছা, জিকির করতেছি বাবা। যে কথা বলছিলাম, গত পরশুদিন এক মেয়েরে পায় না, কি করে না পায় না। 2 দিন পরে খবর হয়েছে এই মেয়ে গেছে বরিশাল, আমরার আশেপাশের এলাকা। স্কুলে পাঠাইছে চম্পকনগর কলেজে। হাই হাই,